বৈশ্বিক জ্বালানি ইতিহাসে প্রথমবারের মতো কয়লাকে পেছনে ফেলে বিদ্যুৎ উৎপাদনের শীর্ষে নবায়নযোগ্য জ্বালানি। তবে এই অগ্রগতির মাঝেও রয়েছে বৈপরীত্য। একদিকে রেকর্ড জ্বালানি চাহিদা ও সৌরশক্তির জয় জয়কার, অন্যদিকে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ বৃদ্ধির উদ্বেগজনক পরিস্থিতি বদলে দিচ্ছে এ খাতের পুরো চিত্র। 2025 সালে বৈশ্বিক জ্বালানি চাহিদা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তি এবং জলবিদ্যুৎ এখন কয়লার চেয়েও বড় উৎস। সৌরশক্তির 30% প্রবৃদ্ধি আর ব্যাটারি সক্ষমতা 66% বেড়ে যাওয়ায় এই রূপান্তর আরও গতিশীল হয়েছে। এর আড়ালে রয়েছে এক বৈষম্যপূর্ণ চিত্র। যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ 3% বেড়েছে, যা দেশটিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 13% বৃদ্ধির ফল। অথচ একই সময়ে চীনের কার্বন নিঃসরণ বেড়েছে মাত্র 0.3% এবং ভারতের 0.9%। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার পেছনে বড় কারণ ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা। সারা বিশ্বে ডেটা সেন্টারে ব্যবহৃত বিদ্যুতের 40% খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে চীন 1 বছরে জার্মানির মোট ব্যবহারের সমান নতুন বিদ্যুৎ চাহিদা তৈরি করেছে, যার বড় অংশই মিটছে নবায়নযোগ্য শক্তি থেকে। ভারতেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো হয়েছে 24%। এত পরিবর্তনের মধ্যেও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে জ্বালানি দক্ষতা নিয়ে। ফলে রেকর্ড চাহিদার বছরে জ্বালানি রূপান্তরের এক ভারসাম্যহীন প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে বিশ্ব। ইফতেখার আলম, চ্যানেল 24।